এবং প্রতিটা দিনই কর্মসূচি চলছে। আমি বলতে চাই প্রতিদিন এইরকম মিছিল মিটিংয়ে ঢাকা মহানগরীর সয়লাব হয়ে যাবে। বিএনপির কোন নেতা কর্মী অবশ্যই হয়রান হবে না। রাষ্ট্রের ধারণা যদি সত্যিকারভাবে মানা হয়, সেক্ষেত্রে একটি রাজনৈতিক দলের প্রতিপক্ষ রাজনৈতিক দল হতে পারে, কিন্তু প্রশাসন কখনোই নয়। বাংলাদেশের ক্ষেত্রে এই চিত্র যেন একেবারেই উল্টো। বিরোধী রাজনৈতিক দল বিএনপি বারবারই আঙ্গুল তুলছে ওই প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দিকে। বিনা কারণে হয়রানি, গ্রেপ্তার, বাসায় বাসায় তল্লাশির নামে আতঙ্ক সৃষ্টি যেন প্রশাসনের নিত্যদিনের কর্মকাণ্ডে পরিণত হয়েছে। হাসিনা আজকে মনে করছে এই দেশটা তার বাপ দাদার সম্পত্তি, মনে করছে তার এই বাপ দাদার সম্পত্তি, জন যেটা হুকুম দিবে সেটাই হবে। আরে বেটা, তোমরা এই দেশের মালিক না, এই দেশের মালিক এই জনগণ। টের পাও না, টের পাবা। তবে এ নিয়ে প্রশাসনকে হুঙ্কার দিয়ে কথা বলতে পিছপা হচ্ছেন না বিএনপি। প্রশাসন তার নিরপেক্ষতা হারিয়ে দলীয় বাহিনীতে পরিণত হওয়ার অভিযোগ করেছেন বিএনপির নেতারা। প্রশাসনে থেকে যারা বাড়াবাড়ি করছেন তাদের উদ্দেশ্যে বিএনপি নেতা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম জানান, আওয়ামী লীগ সরকারের প্রধান তো পালিয়ে যাবেন, আপনারা কি করবেন? বিএনপির নেতাকর্মীরা আপনাদের কিন্তু ছেড়ে দেবে না বলেও সতর্ক করেন সালাম। আরে হাসিনার বেলশেষ, হাসিনা তো পালাইব। এখনো হাসিনার কর্নার যারা শুনতেছে, যারা আমার নেতা কর্মীকে গ্রেফতার করতেছে, যারা বাড়িতে বাড়িতে যাইতেছে, আপনাদের কি হবে? আপনারা কই যাবেন? হাসিনা লোটা কম্বল নিয়ে পালাবে, আপনারা পালানোর সুযোগ পাবেন না। তাই আল্লাহর রাস্তে এখন একটু তসবি লইয়া পরকালের চিন্তা করেন। অনেক গায়েবী মামলা সাজাইছেন, অনেককে জেলে দিচ্ছেন, অনেকের জীবন শেষ করে দিয়েছেন। আমরা সব পুলিশকে বলতে চাই না, কিন্তু যে ওসি, যে পুলিশ সেই কামটা আমারে ধ্বংস করছেন, আমার ফ্যামিলিরে ধ্বংস করছেন। আমার ফ্যামিলি ধ্বংস করার পরে এই বিএনপির কর্মীরা আপনাদেরকে কি ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। সরকারের স্মার্ট বাংলাদেশের কারণে বৃষ্টি হলে দেশের মানুষকে রাস্তায় লুঙ্গি তুলে হাঁটতে হয়, আর একটু উপরে লুঙ্গি তুললেই পেছনে জয় বাংলা আর সামনে সোনার বাংলা দেখা যাবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। স্মার্ট বাংলাদেশ ওই যে দেখছে না, বৃষ্টি হইলে লুঙ্গি এখানে উঠার পরে আর একটু করে বললে পিছনে হলো জয় বাংলা, সামনে হলো সোনার বাংলা, কাজে আর তোলা যাবে না। এটা নাকি স্মার্ট বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকা লোপাটের কারণে নিজেদের আত্মরক্ষার জন্য প্রতিবেশী দেশে গিয়ে ধর্ণা দিচ্ছে সরকার, এমন অভিযোগ করেন সালাম। হাজার হাজার কোটি টাকা চট্টগ্রামে খরচ করেছেন, ঢাকা শহরে খরচ করেছেন, লোপাট হয়ে গেছে। হিসাব দেওয়ার ভয়ে পার্শ্ববর্তী রাস্তায় যায় বলতেছে আমগরে বাঁচান। এই দেশের জনগণ আর আমার কাছে হিসাব চাচ্ছে, আমি হিসাব করতে যাব। সব তো খেয়ে ফেলছি আর বিদেশে পাচার করছি। অন্য কেউ কি বাঁচাইতে পারবে? কোনো বিদেশি বাঁচাইতে পারবে না। স্বাধীনতার পরে দেশের মানুষের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছিল আওয়ামী লীগ, বর্তমানেও দেশের সব ব্যাংক লুটপাট করছে বলে অভিযোগ করেন আব্দুস সালাম। স্বাধীনতার পরে এই দেশের মানুষের হাতে ভিক্ষার ঝুলি ধরায় দিয়েছিলেন। স্বাধীনতার পরে এই দেশের মানুষকে বেওয়ারিশ লাশ বানিয়েছিলেন, একজনের বমি আরেকজনকে খাইয়েছিলেন। আজকেও দেশের সব ব্যাংক লুটপাট করেছেন, শেয়ার মার্কেট লুটপাট করেছেন। আজকের মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলে এই সিন্ডিকেটটাকে ভাঙা যাবে না, তাইলে দাম আরো বাড়বে। কারণ
এই সিন্ডিকেট হলো আওয়ামী সিন্ডিকেট। তাই আওয়ামী সিন্ডিকেটের হাত থেকে, এই লুটেরাদের হাত থেকে এই দেশকে উদ্ধার করতে না পারলে আপনার আমার কারো ভবিষ্যৎ নাই। ইমার আমিন, হালচাল, ঢাকা।